বাম প্রান্ত দিয়ে আক্রমণে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি কাটিং করে ভেতরে ঢোকার চেষ্টা 13 নম্বর জার্সির মাইনাস করেছেন মধ্যমাঠ থেকে ওখানে হেড করে ক্লিয়ার করলেন প্রবাদী জনক ফুটবলার বাম দিকে থেকে আক্রমণে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির জনক ফুটবলার বাম প্রান্ত দিয়ে ঢুকে পড়েছেন এখনো প্রতিপক্ষের বিপদ সীমানায় কিন্তু শেষ ক্লিয়ার হয়নি এখনো 8 নম্বর জার্সি ফুটবলার সেখানে কিক করেছিলেন অবশ্য হেড করে ক্লিয়ার করে দিলেন লোকাল হিরো আহমদ আবারও বিপদ সীমানায় ঘুরছে বল দেখা যাক কিন্তু ক্লিয়ার করা হলো ওখান থেকে আবারও মধ্যমাঠে বল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির অনুকূলে দিয়েছেন বাম প্রান্ত দিয়ে তার সজীব খেলোয়াড়ের বেশি 18 নম্বর জার্সি কাকে দেবেন মাইনাস করেছেন আবারও তার নিয়ন্ত্রণে বল কাটিং করে ভেতরে ঢোকার চেষ্টা চমৎকার আদান প্রদান আমরা দেখতে পাচ্ছি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি কিন্তু বাম প্রান্ত দিয়ে সাজানো বুঝানো আক্রমণের প্রচেষ্টা সেখানে দলীয় ক্যাপ্টেন যে কিক দিয়েছিলেন অবশ্য সামান্যের জন্য বিপদ হয়ে যেত ওখানে পৌঁছে বল সেখানে ক্লিয়ার করা হলো 12 নম্বর দেশের ফুটবলার তার নিয়ন্ত্রণে বল অবশ্য একটির জন্য প্রথম কিকটি কিন্তু ক্রসবারে লেগে প্রতিহত ডান প্রান্ত দিয়ে আক্রমণের প্রচেষ্টা ছিল সেখানে ক্লিয়ার করা হলো মাঠে বল বাম প্রান্ত দিয়ে মাইনাস করেছেন তার সুযোগ খেলার উদ্দেশ্যে বাম প্রান্ত দিয়ে ঢুকে পড়েছেন সেখানে সামাদ ক্লিয়ার করলেন সেটি থ্রোইং এর মাধ্যমে অনেক ভাই আসলে আমাদের সঙ্গে রয়েছেন অনেক ভাই কমেন্ট করছেন দুবাই থেকে দেখলাম ধন্যবাদ ভাই আপনি আমাদের সঙ্গে থাকার জন্য মধ্যমাঠ থেকে ফাউল ফ্রি কিক লাভ করলো ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি কিক নেবেন 6 নম্বর জার্সি পরিহিত ফুটবলার দেখে শুনে তার খেলোয়াড়দের অবস্থান দেখে শুনে অবশ্য প্রান্ত বদল করে ডান প্রান্ত দিয়ে বাড়িয়েছিলেন অবশ্য কোন খেলোয়াড় না থাকায় সেটি সরাসরি মাঠের বাইরে চলে যায় গোল কিক লাভ করলো প্রবাদী ক্রীড়া চক্র জুড়ি দুঃখিত তার জন্য ফুটবলারের গায়ে বলছে জাসমানের বাইরের উপরে কর্নার কিক প্রথম কর্নার কিক আপনারা অবশ্যই জানেন যে কর্নারকে কিন্তু ফুটবলের হাফ চান্স বলা হয় দেখা যাক যারা হাফ চান্স থেকে সেই ফুল চান্সের কাঙ্ক্ষিত গোল নেমে সেই সুনার হন্ডি তারা আদা করে নিতে পারে কিনা কি করবেন জনক ফুটবলার দলীয় ক্যাপ্টেন কিন্তু না লক্ষ্যভ্রষ্ট এই যাত্রায় কোনো বিপদ হয়নি আবার কর্নার কিক করে নিতে পারে কিনা কর্নার কিক করেছেন জনক ফুটবলার ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি গোল মুখে কিক করেছেন অবশ্য সেখানে গোলকিপার কোনো সবুজ রয়েছেন কোনো ঝুঁকি না নিয়ে সেটি তালুবন্দি করে তার খেলোয়াড় উদ্দেশ্য করে বাড়িয়ে দিয়েছেন বাম প্রান্ত দিয়ে ঢুকে পড়ার প্রচেষ্টায় বাম প্রান্ত চমৎকার ভাবে সেখানে ক্লিয়ার করলেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির জনক ফুটবলার সুপ্রিয় সফর উপভোগ করতেছেন কিন্তু আজকের এই ব্যারিস্টার প্রবাদী ক্রীড়া চক্র কর্তৃক ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি মাহবুব হাসান সাচ্চু পিবিএস রত্নার মধ্যকার টান উত্তেজনাপূর্ণ প্রীতি নিচ্ছে ইতিমধ্যে কিন্তু খেলার প্রথমার্ধের কিছুটা সময় অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত কিন্তু কোনো দলই তারা যে গোল নামের যে সোনার হরিণটি রয়েছে তার এখন কোনো দল কিন্তু সেটি অর্জন করে নিতে পারেনি ফলে এখন পর্যন্ত কিন্তু 0-0 অবস্থায় খেলা বিরাজ করছে দেখা যাক মধ্যমাঠ থেকে ফাউল ফ্রি কিক লাভ করলো ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি কি করবেন জনক ফুটবলার ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বাড়িয়ে দিয়েছেন তার সাথে খেলোয়াড়কে উদ্দেশ্য করে অবশ্য ডি বক্সের কাছাকাছি সেখানে এখন বিপদ সীমানার বল বেকমাস উদ্দেশ্য 5 নম্বর জার্সির ফুটবলার এখন তার নিয়ন্ত্রণে বল ডান প্রান্তে দিয়েছেন তার সজীব খেলার উদ্দেশ্যে আক্রমণে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বাড়িয়ে দিয়েছেন অবশ্য 9 নম্বর জার্সির ফুটবলার যে কিকটি নিয়েছিলেন দূরপাল্লার একটি কিক নিয়েছিল তো অনেকটা সুযোগ হয়েছিল এই যাত্রায় কিন্তু তিনি সেই সুযোগটি কাজে লাগাতে পারেননি ফলে গোল কিক লাভ করলো
প্রবাদী ক্রীড়া চক্র রত্না। বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা ব্রিজটা সুমন ফুটবল একাডেমি বুল পাস হয়ে বল পেয়ে গেলেন সামাদ মাইনাস করেছেন তার সুযোগ খেলার দিশে কোনো তার নিয়ন্ত্রণে আবারও দিয়েছেন সামাদের দিশে সামাদ মাইনাস করার প্রচেষ্টা সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছেন প্রত্যেকবার ব্রিজটা সুমন ফুটবল একাডেমি 8 নম্বর জার্সির ফুটবলার ফলে থ্রোয়িং লাভ করলো প্রবাদী ক্রীড়া চক্র রত্না জুড়ি। মাইনাস করলেন তার সুযোগ খেলার উদ্দেশ্যে আহমদ তার সুযোগ খেলারকে উদ্দেশ্য করে দিয়েছিলেন বুল পাস সেখানে বল পেয়ে গেলেন বেশটা সুমন একাডেমি 13 নম্বর জার্সির ফুটবলার মাইনাস করলেন ব্যাক পাস মধ্য মাঠ থেকে দেখে শুনে বাড়িয়েছেন তার সুযোগ খেলার উদ্দেশ্যে এখন মধ্য মাঠে বল আক্রমণে বেশটা সুমন ফুটবল একাডেমি কাটিং করে ভেতরে ঢোকার চেষ্টা 14 নম্বর জার্সির ফুটবলার সুন্দর আক্রমণ ছিল অবশ্য এখানে বল পেয়ে গেলেন সামাদ প্রবাদী ক্রীড়া চক্রের দিয়েছিলেন সহযোগী খেলোয়াড়কে উদ্দেশ্য করে বুল পাস সেখানে কোনো খেলোয়াড় না থেকে আবারও মধ্য মাঠ থেকে ফাউল ফ্রি কিক লাভ করলো বেরিস্টার সুমন ফুটবল একাডেমি। আর এইভাবে ডান প্রান্ত দিয়ে দিয়েছেন তার সহযোগী খেলোয়াড়কে উদ্দেশ্য করে বল পেয়ে গেলেন থ্রোয়িং এর মাধ্যমে ক্লিয়ার করা হলো থ্রোয়িং লাভ করলো বেরিস্টার সুমন ফুটবল একাডেমি। বাম প্রান্ত দিয়ে আক্রমণে প্রবাদী ক্রীড়া চক্র সেখানে সহযোগী খেলোয়াড়কে উদ্দেশ্য করে দিয়েছিলেন অবশ্য সেখানে পৌঁছার আগেই বল চলে যায় সীমানা অতিক্রম করে মাঠের বাইরে ফলে গোলকিক লাভ করলো বেরিস্টার সুমন ফুটবল একাডেমি। নিজেদের প্রান্ত থেকে ডান প্রান্ত দিয়ে বাড়িয়ে দিয়েছেন তার সহযোগী খেলোয়াড়কে উদ্দেশ্য করে উঁচু লম্বা বলি তার সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে পাস সেখানে বল পেয়ে গেলেন প্রবাদী ক্রীড়া চক্রের জনৈক ফুটবলার মধ্য মাঠ থেকে মাইনাস করেছেন সামাদের উদ্দেশ্যে সামাদ কাটিং করে ভেতরে ঢোকার প্রচেষ্টা ছিল অবশ্য সেখানে রাখতে পারলেন না ফলে থ্রোয়িং লাভ করলো বেরিস্টার সুমন ফুটবল একাডেমি নিজেদের নিয়ন্ত্রণে সামনে বাড়িয়ে দিয়েছেন দলীয় ক্যাপ্টেন 12 নম্বর জার্সির ফুটবলার একজন কাটিং করে ভিতরে ঢুকে পড়েছেন ডান প্রান্ত দিয়ে এখনো তার নিয়ন্ত্রণে বল দেখা যাক দেখে শুনে মাইনাস করার প্রচেষ্টা মাইনাস করলেন উদ্দেশ্য 14 নম্বর জার্সির ফুটবলার সেখান থেকে মাইনাস করলেন ডিবক্সের ভিতরে 9 নম্বর জার্সির ফুটবলার অবশ্য বাধা হয়ে দাঁড়িয়েছেন প্রতিপক্ষের জনৈক ফুটবলার। তার আগে বল চলে যায় মাঠের বাইরে গোলকিক লাভ করলো প্রবাদী ক্রীড়া চক্র রত্না।
নিজেদের প্রান্ত থেকে প্রান্ত বদল করে উঁচু লম্বা বলি করে দিয়েছিল, ওখানে হেড করে ক্লিয়ার করেন বেস্টার সুমন ফুটবল একাডেমির জনৈক ফুটবলার। বাম প্রান্ত দিয়ে আক্রমণে প্রবাদী ক্রীড়া চক্র, দেখা যাক বাম প্রান্ত দিয়ে চমৎকার মারে আড়াই মার আসছিল, সেখানে বসে 14 নম্বর জার্সির ফুটবলার যে কিকটি নিয়েছিলেন এলো পাতারে কিক, সেটি গোলবারের অনেকটা উপর দিয়ে চলে যায় মাঠের বাইরে। সে জায়গায় তিনি যদি সঠিকভাবে কিকটি নিতে পারতেন তাহলে কিন্তু বিপদ হয়ে যেতে পারতো ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির জন্য। এই যাত্রায় কিন্তু রক্ষা পেল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, কোনো বিপদ হয়নি। মধ্যমাঠ থেকে প্রবাদী ক্রীড়া চক্রের নিয়ন্ত্রণে উদ্দেশ্য 14 নম্বর জার্সি ফুটবলার সুতাম বেহার অধিকারী ডান প্রান্ত দিয়ে দিয়েছেন, এখন তার নিয়ন্ত্রণে বল ক্লিয়ার করা হলো। ওখানে 8 নম্বর জার্সি ফুটবলার দেখে শুনে দিয়েছেন বাম প্রান্ত দিয়ে, তার সহযোগী খেলাকে উদ্দেশ্য করে 3 নম্বর জার্সি ফুটবলার আবারও আক্রমণে প্রবাদী ক্রীড়া চক্র, তার আগে বল চলে যায় সীমানার বাইরে, ফলে থ্রোয়িং লাভ করলো প্রবাদী ক্রীড়া চক্র। মধ্যমাঠ থেকে মেরে দিয়েছেন প্রবাদী ক্রীড়া চক্র একজন খেলোয়াড়, সেখান থেকে ফাউল, এর সাথে সাথে ফ্রি কিক, নিজেদের প্রান্ত থেকে ফাউল ফ্রি কিক লাভ করলো প্রবাদী ক্রীড়া চক্র। দেখা যাক ফ্রি কিক কাকে বাড়িয়ে দেন সেই ফ্রি কিকের বলটি। প্রবাদী ক্রীড়া চক্রের জন্য ফুটবলার কিক নিয়েছেন, তার সহযোগী খেলার উদ্দেশ্য আড়াই মাইনাস ছিল, সেখানে তার সহযোগী ফুটবলার অবশ্য সেখানে ডিফেন্ডার ক্লিয়ার করা হলো ডান প্রান্ত দিয়ে, মাইনাস করেছেন তার সহযোগী খেলোয়াড়কে উদ্দেশ্য করে, আবারও বাম প্রান্ত দিয়ে দিয়েছেন দলীয় ক্যাপ্টেনের উদ্দেশ্যে, কাটিং করে ভেতরে ঢোকার চেষ্টা 12 নম্বর জার্সির ফুটবলার এবং প্রতিপক্ষের খেলোয়াড় কারাকারি ক্লিয়ার করা হলো অবশ্য ডান প্রান্ত দিয়ে থ্রোয়িং, আবারও থ্রোয়িং লাভ করলো প্রবাদী ক্রীড়া চক্র। অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা বাম প্রান্ত দিয়ে চমৎকার ভাবে অবশ্য ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির দলীয় গোলরক্ষক কিন্তু তার নিরাপদ গ্রাফসে বলটি তালুবদ্ধি করে নিলেন, কোনো ঝুঁকি না নিয়ে দেখে শুনে তার খেলোয়াড়দের অবস্থান দেখে শুনে নিচ্ছেন। আলতোভাবে কিক করেছিলেন, দূরপাল্লার কিক মধ্যমাঠ বরাবর, অবশ্য ভুল পাস, সেখানে বাম প্রান্ত দিয়ে আক্রমণে প্রবাদী ক্রীড়া চক্র 14 নম্বর জার্সির ফুটবলার আড়াই কিক নিয়েছিলেন, সামান্যের জন্য কিন্তু কোনো বিপদ হয়নি, ক্লিয়ার করা হলো। ওখানে ডিফেন্ডার রয়েছেন, অনেকটা সাজালু গুজালু একটি আক্রমণ কিন্তু ব্যর্থ হয়ে গেল। আপনাদের প্রত্যেকে আমরা যারা আমাদের সাথে খেলাটি মধ্যমাঠ থেকে আক্রমণে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি অবশ্য গোলমুখে কিক নিয়েছিলেন, সেটি অবশ্য গোলবারের অনেকটা বাইরে দিয়ে চলে যায়, সীমানা অতিক্রম করে মাঠের বাইরে, ফলে গোল কিক। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেলা এগিয়ে চলছে। মাইনাস করেছেন বাম প্রান্ত দিয়ে দিয়েছেন, তার সহযোগী খেলোয়াড়কে উদ্দেশ্য করে বাড়িয়ে দিয়েছিলেন, অবশ্য সেখানে ক্লিয়ার করেন জনক ফুটবলার প্রবাদী ক্রীড়া চক্রের বাম প্রান্ত দিয়ে। আক্রমণে প্রবাদী ক্রীড়া চক্র ডান প্রান্ত দিয়ে ঢুকে পড়েছেন প্রত্যেকের বিপদ সীমানা, এখনো তার নিয়ন্ত্রণে বল দেওয়া কাটিং করে ভিতরে ঢোকার প্রচেষ্টা ছিল, অবশ্য সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি জনক ফুটবলার, ফলে ফাউল কিক
ডি বক্সের কিছুটা ডান প্রান্ত থেকে কিন্তু ফাউল ফ্রি কিক তুলে নিল প্রভাতী ক্রীড়া চক্র। দেখা যাক চমৎকার একটি সুযোগ কিন্তু এ পর্যায়ে তাদের, দেখা যাক তারা সেই সুযোগটি কাজে লাগাতে পারে কিনা। কিক নিবেন জনিক ফুটবলার, সেখানে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছেন একজাক ফুটবলাররা। দেখা যাক গোল মুখে কিক করেছেন, অবশ্য হেড হওয়ার সম্ভাবনা ছিল, কিক করেছিলেন দুর্বল কিক, এখানে বিপদ সীমানা ঘুরছে বল। দেখা যাক সেখানে ক্লিয়ার করার প্রচেষ্টা, অবশ্য ডিফেন্ডার শেষমেশ ক্লিয়ার করলেন সেটি। মধ্যমাঠ থেকে দেখে শুনে ডান প্রান্ত দিয়ে আক্রমণে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। দেখা যাক ডান প্রান্ত দিয়ে দিয়েছেন, কাটিং করে ভেতরে ঢোকার প্রচেষ্টা ছিল, শেষমেশ রাখতে পারলে না। মধ্যমাঠে বাড়িয়ে দিয়েছেন সুযোগ খেলোয়াড়কে উদ্দেশ্য করে, তার আগে বল চলে যায় সীমানা অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং, অবশ্য থ্রোয়িং লাভ করলো প্রভাতী ক্রীড়া চক্র। দেখা যাক কিক করেছেন বাম প্রান্ত দিয়ে আক্রমণের প্রচেষ্টা, অবশ্য বাম প্রান্ত দিয়ে আক্রমণে প্রভাতী ক্রীড়া চক্র কাটিং করে ভিতরে ঢুকে পড়েছেন, প্রতিপক্ষের বিপদ সীমানা, গোলের সম্ভাবনা, কিক করেছে, পরপর দুটি কিক ছিল কিন্তু অবশ্য গোল মুখে এক্ষেত্রে চমৎকার সুযোগ তৈরি হয়েছিল প্রভাতী ক্রীড়া চক্রের, দুটি কিক হয়েছিল অবশ্য, কিন্তু সেই কিক থেকে তারা গোল নামে সেই কাঙ্ক্ষিত সুনামটি আদায় করে নিতে পারেনি। অবশ্য চমৎকার সুযোগ বলা যায়, এরকম কিক থেকে ভালো মানের ফুটবলাররা কিন্তু গোল আদায় করে নেয়, অবশ্য তাদের দুর্ভাগ্য বলা যায়, দুটি কিকের মাধ্যমে কিন্তু তারা সেই গোলটি আদায় করে নিতে সক্ষম হয়নি। কর্নার কিক প্রথম কর্নার কিক লাভ করলো প্রভাতী ক্রীড়া চক্র। দেখা যাক সেই কর্নার কিক থেকে তারা গোল আদায় করে পারেনি দেখিনে। চমৎকার ভাবে বলি করেছেন, গোল মুখে অবশ্য লাফিয়ে উঠে হেড করার প্রচেষ্টা, এখন বিপদ সীমানা বলি হয়েছিল, সেখানে লক্ষ্যভ্রষ্ট। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির গোল কিক লাভ করলো ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। মধ্যমাঠে দিয়েছেন তার সহযোগী খেলোয়াড়কে উদ্দেশ্য করে, আবার মধ্যমাঠ থেকে আক্রমণে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। বাম প্রান্ত দিয়ে দিয়েছেন পাত্র প্রদান করে, সেখানে রয়েছেন তার সহযোগী খেলোয়াড় 3 নম্বর জার্সি ফুটবলে কাটিং করে ভেতরে ঢোকার চেষ্টা, এখনো তার নিয়ন্ত্রণে বল। দেখা যাক মাইনাস করেছেন সহযোগী খেলোয়াড়কে উদ্দেশ্য করে, অবশ্য সেখানে বাম প্রান্ত দিয়ে দিয়েছেন প্রান্ত বদল করে, অবশ্য ডিফেন্ডার দেখে শুনে মাইনাস করেছেন তার সহযোগী খেলোয়াড়কে উদ্দেশ্য করে। 14 নম্বর জার্সির ফুটবলার দিয়েছেন তার সহযোগী খেলোয়াড়কে উদ্দেশ্য করে, কাটিং করে মাইনাস করার প্রচেষ্টা, অবশ্য নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। প্রান্ত বদল করে ডান প্রান্ত দিয়েছেন তার সহযোগী খেলোয়াড়কে উদ্দেশ্য করে, ডান প্রান্ত দিয়ে
আক্রমণের প্রচেষ্টা প্রতিপক্ষের বিপদ সীমানা, সেখানে অবশ্য ক্লিয়ার করা হলো। কিছুটা বাইরে থেকে কিন্তু এবং বলতে না বলতে কিন্তু বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামলেন ব্যারিস্টার সুমন নিজেই, এবং তার দলীয় যে ক্যাপ্টেন রয়েছে ক্যাপ্টেন তিনি কিন্তু ব্যারিস্টার সুমনকে ক্যাপ্টেনের দায়িত্ব তুলে দিলেন। অবশ্য দেখা যাক, সম্ভবত ব্যারিস্টার সুমন ভাই নিজেই কিকটি নেবেন, দেখা যাক সেই ফ্রি কিক থেকে গোল আদায় করে নিতে পারেন কিনা। কিক নিচ্ছেন ব্যারিস্টার, অবশ্য দুর্দান্ত কিক ছিল, সেটি কাজে লাগাতে পারেনি। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির কর্নার কিক করছেন জনৈক ফুটবলার, অবশ্য গোল মুখে কিক করেছেন, গোলের সময় না সেখানে হেড করে ক্লিয়ার করলেন জনৈক ফুটবলার। ব্যারিস্টার সুমন ভাই বলে পিছনে ছুটছেন, কিন্তু শেষমেশ ক্লিয়ার করা হলো। এখন মধ্য মাঠে বল, আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে কিন্তু খেলাটি অতিবাহিত হচ্ছে। এখন পর্যন্ত কোন দল কিন্তু সেই গোলটি আদায় করে নিতে সক্ষম হয়নি। বাম প্রান্ত দিয়ে আক্রমণে প্রভাতী ক্রীড়া চক্র কাটিং করে ভেতরে ঢোকার চেষ্টা, দুজন ফুটবলারকে কাটিয়ে এখনো তার নিয়ন্ত্রণে বল, কিন্তু রাখতে পারেনি। বল পেয়ে গেলেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির জন্য ফুটবলার, মাইনাস করেছেন, অবশ্যই এখনো তার নিয়ন্ত্রণে বল। ডান প্রান্ত দিয়ে কাটিং করে ভেতরে ঢোকার চেষ্টা, মাইনাস করেছেন, তার সুযোগ খেলারকে উদ্দেশ্য করে ফুটবলার, অবশ্য মাইনাস করার প্রচেষ্টা, সেখানে ডিফেন্ডার ক্লিয়ার করলে কোনো ঝুঁকি না নিয়ে। মধ্য মাঠে আবারও ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির অনুকূলে, দেখা যাক গোল মুখে কিক করেছে, অবশ্য গোলকিপার সেটি কোনো ঝুঁকি না নিয়ে বলি করে সেটি উড়িয়ে দিলেন। অবশ্য ডান প্রান্ত দিয়ে আক্রমণে প্রভাতী ক্রীড়া চক্র, অবশ্য ফাঁকা অবস্থানে রয়েছে 10 নম্বর জার্সির ফুটবলার, গোল মুখে কিক করেছিলেন, সামান্যের জন্য লক্ষ্যভ্রষ্ট। এই পর্যায়ে কিন্তু বেশ কয়েকটি সুযোগ তারা তৈরি করে নিয়েছিল, অবশ্য প্রভাতী ক্রীড়া চক্র কিন্তু সেই কিক থেকে তারা এখন পর্যন্ত কোনো গোল আদায় করে নিতে পারেনি। গোল কিক ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির অনুকূলে, কিক করবেন বল পেয়েছেন ব্যারিস্টার সুমন, দেখা যাক, কিন্তু না সেখানে 1 নম্বর জার্সি পরিহিত দলের আবারও এই অনু-19 দলের ফুটবলার বাম প্রান্ত দিয়ে চমৎকার ভাবে মাইনাস করেছে। অনেকে কমেন্ট করেছেন আব্দুল মিয়া ওমান, বেস্ট অফ লাক, ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। এমডি আজিজুর রহমান কমেন্ট করেছেন, সুন্দর লাগে, ধন্যবাদ ভাই আপনাকে। এবং এমডি সাইদুল মিয়া অনেকের সঙ্গে রয়েছেন, আসলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। নিজেদের প্রান্ত থেকে কিক নিচ্ছেন জনৈক ফুটবলার, দিয়েছেন তার সুযোগ খেলোয়াড়কে উদ্দেশ্য করে, সেখানে অবশ্য মাইনাস করছেন জনৈক ফুটবলার, সেখানে মধ্যমাঠে বাড়িয়ে দিয়েছেন তার সুযোগ খেলোয়াড়কে উদ্দেশ্য করে। মধ্যমাঠ থেকে আড়াই মাইনাস, প্রতিপক্ষের বিপদ সীমানা, সেখানে 14 নম্বর জার্সির ফুটবলার মাইনাস করেছেন তার সুযোগ খেলোয়াড়কে উদ্দেশ্য করে, কিন্তু তার আগে সহকারী রেফারির ঝান্ডা উত্তোলন। সম্ভবত অফসাইডের ফাঁদে পড়লেন জনৈক ফুটবলার প্রভাতী ক্রীড়া চক্রে, নিজেদের প্রান্ত থেকে মাইনাস করেছেন, চমৎকার ভাবে বাড়িয়ে দিয়েছিলেন।
গোল পাস সেখানে বল পেয়ে গেলেন প্রবাদী ক্রীড়াচক্রের জন্য ফুটবলার মাইনাস করেছেন সহযোগী খেলোয়াড়কে উদ্দেশ্য করে বাম প্রান্তে দিয়ে আক্রমণে বেরিয়ে সুমন ফুটবলার কিন্তু টুকা দিয়ে সামনে বাড়ি যায় তার সহযোগী খেলোয়াড়কে উদ্দেশ্য করে 13 নম্বর জার্সি ফুটবল এখন তার নিয়ন্ত্রণ বল ব্যাক মাইনাস সহযোগী খেলোয়াড়কে উদ্দেশ্য করে আর এই মাইনাস প্রান্ত বদল করে ডান প্রান্তে দিয়ে দিয়েছেন তার সহযোগী খেলোয়াড়কে উদ্দেশ্য করে চমৎকার খেলে যাচ্ছেন কিন্তু বেশ সুমন ফুটবলার 12 নম্বর ফুটবলার একটি আক্রমণ সানানোর প্রচেষ্টা অবশ্য তিনি করেছিলেন কিন্তু গোল আদায় করেন তো সক্ষম হয়নি আর এই মাইনাস গোল কিক বরাবর কিক হয়েছিল অবশ্য লক্ষ্যভ্রষ্ট গোল কিকে যাত্রা কোনো বিপদ হয়নি চমৎকার খেলা উপহার দিয়ে যাচ্ছে অবশ্য দুটি দল কিন্তু এখনো সেই কাঙ্ক্ষিত গোলটি আদায় করে নিতে পারেনি তারা দলীয় ডিফেন্ডার দেখে শুনে মাইনাস করেছে ডান প্রান্ত দিয়ে টুকা দিয়ে সামনে বাড়িয়েছেন তার সহযোগী খেলোয়াড়কে উদ্দেশ্য করে মাইনাস করেন মধ্য মাঠ থেকে কাকে দেবেন তার সহযোগী খেলোয়াড়কে উদ্দেশ্য করে দিয়েছিলেন ডান প্রান্ত দিয়ে ডান প্রান্ত দিয়ে দিয়েছেন তার সহযোগী খেলোয়াড়কে উদ্দেশ্য করে সেখানে ব্যারিস্টার সুমন ভাই মাইনাস করেছেন 14 নম্বর জার্সির ফুটবলার দেখে শুনে দিয়েছিলেন ব্যারিস্টার সুমন ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু হেড করে তারা ক্লিয়ার করলেন এমাদ এখনো 3 নম্বর জার্সির ফুটবলার কিক করেছিলেন অবশ্য বিপদ এখনো বিপদ সীমানায় বল দেখে যাক ক্লিয়ার করার প্রচেষ্টা আছেন ধন্যবাদ অনেকে কমেন্ট করেছেন মুজাহিদুল ইসলাম তারেক খুব সুন্দর লাইভ দেখে যার ভাই ধন্যবাদ আপনাকে বড়লেখা থেকে ধন্যবাদ দ্বিতীয় পর্ব নাকি খেলা ভাইয়া আসলে ইতিমধ্যেই কিন্তু প্রথমার্ধের খেলার সমাপ্তি দ্বিতীয়ার্ধের খেলা এখনো শুরু হয়নি এইমাত্র কিন্তু প্রথমার্ধের খেলার সমাপ্তি ঘটেছে এমডি আব্দুল্লাহ ওয়াল কাতার থেকে দেখছি ধন্যবাদ ভাই আপনাকে আব্দুল কালাম রয়েছেন ধন্যবাদ যারা আমাদের সঙ্গে রয়েছেন দেশ এবং প্রবাস থেকে যারা তাদের মূল্যবান সময় নষ্ট করে কিন্তু ফুটবলকে ভালোবেসে ফুটবল উপভোগ করার জন্য আমাদের সাথে সংযুক্ত রয়েছেন ধন্যবাদ আপনাদেরকে নাসিরউদ্দিন ভাই কমেন্ট করেছেন নেটওয়ার্ক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি জুড়ে উপজেলার চা বাগানের নেটওয়ার্ক বাড়িয়ে দেওয়া হোক আসলে ভাই সব জায়গায় এটি সমস্যাটি রয়েছে ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য সামির হোসেন ভাই লাইভটা ক্লিয়ার করে দেওয়া ভাই আমরা অবশ্যই চেষ্টা করতেছি দুবাই থেকে দেখছি ভাই ধন্যবাদ ভাই আমাদের সঙ্গে থাকার জন্য অবশ্য আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কিন্তু প্রথমার্ধের খেলার সমাপ্তি ঘটেছে প্রথমার্ধের খেলা শেষে কিন্তু এখন পর্যন্ত কোনো দল 0-0 অবস্থানে অর্থাৎ কোনো দলই কিন্তু গোল নামে সেই কাঙ্ক্ষিত সোনার হরিণটি তারা আদায় করে নিতে সক্ষম হয়নি ফলে 0-0 অবস্থায় অবশ্য খেলা বিরাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন মাঠের চতুর্পাশে এমনকি বিল্ডিং এর উপর থেকে এবং গাছের উপর থেকে যে যেখান থেকে পারছেন কিন্তু অনেক কষ্ট করে তারা খেলাটি উপভোগ করতেছেন এবং দূর দূরান্ত থেকে খেলার মাঠে অবশ্য চলে এসেছেন ফুটবলকে শুধুমাত্র ফুটবলকে ভালোবেসে ফুটবল খেলা উপভোগ করার জন্য এবং ব্যারিস্টার সুমন ভাইয়ের টানে বলা যেতে পারে অবশ্য প্রথমে খেলার শুরুতে আপনারা ব্যারিস্টার সুমন ভাইয়ের জনপ্রিয়তা সেটি আপনারা দেখেছিলেন অবশ্য এবং মাঠের চতুর্পাশে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের দর্শক কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি শিমুল হাসান কমেন্ট করেছেন ধন্যবাদ আপনাকে সুনামগঞ্জ থেকে ধন্যবাদ সেলিম জামান ভাই ইউএসএ থেকে দেখে ধন্যবাদ ভাই আপনাদের সঙ্গে থাকার জন্য আমি বড়লেখা থেকে রুহুল আমিন ধন্যবাদ এমডি জুয়েল চুনারঘাট থেকে সম্ভবত ধন্যবাদ আপনাকে অবশ্য চুনারঘাটের কৃতি সন্তান কিন্তু ব্যারিস্টার সুমন ভাই কিন্তু তার দলবল নিয়ে মাঠে চলে এসেছেন ফুটবলকে ভালোবেসে এমডি কাউসার ওমান থেকে অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ ভাই আমাদের সঙ্গে থাকার জন্য রয়েছেন এমডি কমিরউদ্দিন ধন্যবাদ ভাই সঙ্গে থাকার জন্য এমডি সাইদুল মিয়া যারা ইতিমধ্যে কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন এবং কমেন্ট করতেছেন
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সেলিম জামান কমেন্ট করেছেন জাকির ভাই আসছেন কিনা। অবশ্যই জাকির ভাই এসেছেন এবং টিমে রয়েছেন, কিন্তু তিনি এখন পর্যন্ত মাঠে অবস্থান করেছেন। সম্ভবত তিনি কিছুক্ষণের মধ্যে কিন্তু বদলি খেলোয়াড় হিসেবে সম্ভবত মাঠে নামবেন। এমডি মুজাহিদুল ইসলাম তার সাথে আছি, ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। শিমুল হাসান আমি কাতার থেকে দেখছি, ধন্যবাদ ভাই আপনাকে সঙ্গে থাকার জন্য। বিনয় ব্যানার্জি ধন্যবাদ। ফয়সাল আহমেদ ওমান থেকে ধন্যবাদ। সবাইকে আসলে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এইভাবে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য এবং আপনাদের প্রবাস থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিস্টার সুমন ভাইয়ের জনপ্রিয়তা। ব্যারিস্টার সুমন ভাই কিন্তু মাঠে অবস্থান করছেন এবং অনেকে কিন্তু এই মধ্যবিরতিতে কিন্তু তার সাথে সেলফি তোলার জন্য বিজি আছেন। দেখতে পাচ্ছেন এক ভাই সেলফি নিচ্ছেন। অবশ্যই প্রশাসনের যুক্ত রয়েছেন। সুমন ভাই আসলে যে অনেক ভালো মনের মানুষ, তিনি একটি পরিচয় দিলেন। অবশ্য নাম্বার 10 জার্সি নিয়ে মাঠে অবস্থান করছেন ব্যারিস্টার সুমন ভাই নিজেই। তার দলবল অত্যন্ত সুন্দর খেলা উপভোগ করছেন এবং মধ্য মাঠে খেলা পরিচালকরাও কিন্তু তার সাথে সেলফি তোলার জন্য ঘিরে ধরেছে তাকে। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। অনেকে কমেন্ট করছেন। বীরেশ ওমান থেকে দেখছি, ধন্যবাদ। মোহাম্মদ উদ্দিন রয়েছেন, বিনয় ব্যানার্জি রয়েছেন, শম্ভু মন্ডা আমি ঢাকা গুলশান থেকে ধন্যবাদ ভাই। শাকিল হাসান রয়েছেন, আমি দুবাই থেকে ধন্যবাদ। আরিয়ান আহমেদ আরিফ আমি প্রথম শহর থেকে দেখছি, ধন্যবাদ ভাই সঙ্গে থাকার জন্য। অনেকে আসলে কমেন্ট করতেছেন, ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, শুধুমাত্র ফুটবলকে ভালোবাসে, ফুটবলের টানে কিন্তু তারা এরকম ঝুঁকি নিয়ে তারা খেলাটি উপভোগ করতেছে। অনেকে কমেন্ট করতেছেন। এম এ করিম সৌদি আরব থেকে দেখতেছি, সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ধন্যবাদ আপনাকে। শিমুল হাসান কমেন্ট করেছেন, ভাই ব্যারিস্টার সুমনের সাথে কোন টিমের খেলা ভাই? অবশ্য ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম প্রবাদী ক্রীড়া চক্র রত্না অর্থাৎ লোকাল হিরো যারা রয়েছেন জুড়ির মধ্যকার ম্যাচ। সাইফুদ্দিন কমেন্ট করেছেন, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ সাচ্চু আমি সুনামগঞ্জ থেকে, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। মধ্য মাঠে রয়েছে বল, ব্যারিস্টার সুমন ভাই নিজেই সম্ভবত কিকঅফের মধ্যে দিয়ে খেলাটি শুরু হবে মধ্য মাঠ থেকে। অবশ্যই দেখতে পাচ্ছেন ব্যারিস্টার সুমন ভাই মধ্য মাঠে অবস্থান করছেন। আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি ব্যারিস্টার সুমন ভাইকে। অবশ্য এবং ব্যারিস্টার সুমন ভাই মাইনাস করেছেন কিকঅফের মধ্যে দ্বিতীয়ার্ধের খেলা শুরু। মাইনাস করেছেন ব্যারিস্টার সুমন ভাইকে উদ্দেশ্য করে, রাখতে পারলেন না, ক্লিয়ার করলেন ওখানে জনৈক ডিফেন্ডার। বাম প্রান্ত দিয়ে আকাশ রয়েছেন এখানে। অবশ্য বাম প্রান্ত দিয়ে আক্রমণের প্রচেষ্টায় মধ্য মাঠে আক্রমণে সেখানে হেড করে ক্লিয়ার করলেন। কমেন্ট করেছেন সুজন আহমেদ, আমি সুনামগঞ্জ টেকেরঘাট নীলাদ্রি থেকে দেখতেছি, শুভকামনা রইল সুমন ভাইয়ের জন্য। ধন্যবাদ ভাই আপনাকে সঙ্গে থাকার জন্য। সৈয়দ মুমিনুল ইসলাম ধন্যবাদ। আর অনেকে রয়েছেন, ধন্যবাদ সবাইকে। ইতিমধ্যে দ্বিতীয়ার্ধে কিন্তু জমে উঠেছে খেলাটি। উভয় দল কিন্তু আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা অতিবাহিত হচ্ছে। সাজন মাইনাস করেছেন সামাদকে উদ্দেশ্য করে, সেখানে জাকের ক্লিয়ার করে দিলেন। অবশ্য কমেন্ট করেছেন জাকের আছেন কিনা। জাকের কিন্তু ইতিমধ্যে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছেন। জাকের কিন্তু অনেকেই চিনে থাকেন, যিনি বছরের বেশি সময় কিন্তু অনেকটা সময় আমেরিকাতে ফুটবল খেলেন এবং যখন ফুটবল মৌসুম আসে তখন কিন্তু তিনি ফুটবলের টানে চলে আসেন নিজ ঘরের মাটিতে এবং নিজ দেশে শুধুমাত্র ফুটবল খেলার জন্য, ফুটবলকে ভালোবেসে। বাম প্রান্ত দিয়ে সামাদ ব্যাক মাইনাস করেছেন এমাদকে উদ্দেশ্য করে, এমাদ দিয়েছেন তার সহযোগী খেলাকে উদ্দেশ্য করে। বুল পাস মধ্য মাঠে বলতে গেলেন ব্যারিস্টার সুমন একাডেমির জন্য ফুটবলার মধ্য মাঠ থেকে কাটিং করে নিয়েছেন 7 নম্বর জার্সির ফুটবলারকে উদ্দেশ্য করে।
আবারও নিজেদের মধ্যে চমৎকার আদান প্রদান আমরা দেখতে পাচ্ছি। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি আড়াই ডান প্রান্ত দিয়ে দিয়েছেন 12 নম্বর জার্সির ফুটবলারকে উদ্দেশ্য করে কাটিং করে ভেতরে ঢোকার চেষ্টা, এখনো তার নিয়ন্ত্রণে বল, সেখানে বাধা হয়ে বেরিয়েছেন সামাদ, এখনো কাটিং করে ভেতরে ঢোকার চেষ্টা, ব্যাক মাইনাস উদ্দেশ্য জনক ফুটবলার, সেখানে কি করেছিলেন অবশ্য বাধা হয়ে দাঁড়িয়েছেন সাজন। মধ্যমাঠ থেকে ব্যারিস্টার সুমন ভাইয়ের অনুকূলে মাইনাস করে দিয়েছেন তার সহযোগী খেলোয়াড়কে উদ্দেশ্য করে, অবশ্য ডিফেন্ডার হিসেবে সেখানে আকাশ রয়েছেন, মাইনাস করেছেন এমাদকে উদ্দেশ্য করে, এমাদ ক্লিয়ার করলেন মধ্যমাঠে, ভুল পাস, বল পেয়ে গেলেন জনক ফুটবলার ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, ডান প্রান্ত দিয়ে দিয়েছেন তার সহযোগী খেলোয়াড়কে উদ্দেশ্য করে 14 নম্বর জার্সির ফুটবলার দেখে শুনে আর এইবার বাম প্রান্ত দিয়ে মাইনাস করেছিল, অবশ্য ডিফেন্ডার ক্লিয়ার করে, এখনো বিপদ সীমানা ঘুরছে, বল দেখা যাক, ক্লিয়ার করা হলো, সেখানে বাম প্রান্ত থেকে ক্লিয়ার করে দিলেন। চমৎকার সাজালু বুঝালু আক্রমণ আমরা দেখতে পাচ্ছি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির, প্রত্যেকটি আক্রমণ কিন্তু নস্যাৎ করে দিচ্ছে প্রকান্তরে প্রভাতী ক্রীড়া চক্র। চমৎকার ভাবে ডান প্রান্ত দিয়ে দিয়েছে সহযোগী খেলোয়াড়কে উদ্দেশ্য করে আক্রমণে প্রভাতী ক্রীড়া চক্র, দেখা যাক ডান প্রান্ত দিয়ে আড়াআড়ি মাইনাস প্রতিপক্ষ বিপদ সীমানায়, এখানে ক্লিয়ার হয়নি সাজন, দুর্বলার বলেছিল, অবশ্য গোলমুখে যে কিক দিয়েছিলেন সাজন সামান্যের জন্য লক্ষ্যভ্রষ্ট, অবশ্য কিছুটা সামান্যের জন্য লক্ষ্যভ্রষ্ট, এই যাত্রায় কোনো বিপদ হয়নি। চমৎকার ভাবে বাম প্রান্ত দিয়ে আক্রমণ সানানোর প্রচেষ্টায় মাইনাস করলেন জনক ফুটবলার, বল পেয়ে গেলেন ব্যারিস্টার সুমন একাডেমি 7 নম্বর জার্সির ফুটবলার, আর মাইনাস ব্যারিস্টার সুমন ভাইকে উদ্দেশ্য করে দলীয় ক্যাপ্টেনের দায়িত্ব রয়েছে, কি করেছিল অবশ্য সেখানে প্রতিপক্ষ খেলোয়াড়ের বাধা, বল পেয়ে গেলেন দলীয় গোলরক্ষক সবুজ, তার গ্লাস বন্দি করে নিলেন, তার খেলোয়াড়দের অবস্থান থেকে শুনে কাকে দেবেন, এখনো তার নিয়ন্ত্রণে বল, সবুজ উঁচু লম্বা বলি মধ্যমাঠ বরাবর দিয়েছেন সহযোগী খেলোয়াড়কে উদ্দেশ্য করে, সেখানে হেড করে ক্লিয়ার করেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির জনক ফুটবলার। চমৎকার ভাবে বাম প্রান্ত দিয়ে দিয়েছেন চার সহযোগী খেলোয়াড়কে উদ্দেশ্য করে, ডান প্রান্ত দিয়ে চমৎকার ভাবে দিয়েছেন চার সহযোগী খেলোয়াড়কে উদ্দেশ্য করে, কি করেছিলেন অবশ্য তার আগে কিন্তু বল চলে যায় মাঠের বাইরে, ফলে গোল কিক। মধ্যমাঠে কি করেছিল অবশ্য সেখানে ক্লিয়ার করলেন আক্রমণে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, ব্যারিস্টার সুমন ভাইয়ের নিয়ন্ত্রণে বল রাখতে পারলেন না, প্রান্ত বদল করে দিয়েছেন, বাম প্রান্ত দিয়ে আক্রমণে ক্লিয়ার করা হলো, সেখানে অবশ্য থ্রোয়িং এর মাধ্যমে থ্রোয়িং লাভ করলো। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা উপভোগ করতেছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম প্রভাতী ক্রীড়া চক্র জুড়ির মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ। খেলাটি স্পন্সর করেছেন জালাল উদ্দিন, কাতার প্রবাসী এবং বীর মুক্তিযোদ্ধা তজমুল আলী। নিজেদের প্রান্ত থেকে জাকের মাইনাস করেছেন তার সহযোগী খেলোয়াড়কে উদ্দেশ্য করে, দেখে শুনে আবার বেঁধে সেখানে আবার জাকেরকে উদ্দেশ্য করে দিয়েছেন সহযোগী খেলোয়াড়কে উদ্দেশ্য করে, জাকের তার খেলোয়াড়দের অবস্থান দেখে শুনে মাইনাস করেছেন মধ্যমাঠ বরাবর, মধ্যমাঠ থেকে দেখা যাক দেখে শুনে মাইনাস করেছেন অবশ্য তার সহযোগী খেলোয়াড়কে উদ্দেশ্য করে 7 নম্বর জার্সির ফুটবলার সেখানে রয়েছেন, তার খেলোয়াড়দের অবস্থান দেখে শুনে মাইনাস করেছেন মধ্যমাঠে, ডান প্রান্ত দিয়ে অবশ্য ক্লিয়ার করা হলো, অবশ্য বাম প্রান্ত দিয়ে আক্রমণে প্রভাতী ক্রীড়া চক্র, আর মাইনাস করেছেন প্রতিপক্ষ খেলোয়াড়কে উদ্দেশ্য করে,
প্রান্ত বদল করে বাম প্রান্তে দিয়ে দিয়েছে আক্রমণে প্রবাদী ক্রীড়া চক্র ডান প্রান্ত থেকে দূরপাল্লার বল ছিল গোল পোস্ট বরাবর অবশ্য গোলবারের কিছুটা উপর দিয়ে বল চলে যায় সীমানা অতিক্রম করে মাঠের বাইরে ফলে গোল কিক লাভ করলো প্রবাদী দুঃখিত ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি নিজেদের প্রান্ত থেকে। কি করবেন দলীয় গোলরক্ষক তার খেলোয়াড়দের অবস্থা দেখে শুনে উচিলাম বা বলি মধ্যমাঠ বরাবর হেড করে ক্লিয়ার করলেন। বেক মাইনাস প্রান্ত বদল করে সুমন ভাইকে উদ্দেশ্য করে দিয়েছেন, অবশ্য রাখতে পারলেন না। বেক মাইনাস সামাদ সেখানে আলতো করে সামনে বাড়িয়ে দিয়েছিলেন। এখনো প্রতিপক্ষ খেলোয়াড়দের মধ্যে কাড়াকাড়ি, অনেকেই কমেন্ট করতেছেন আসলে জীবন নাইদুল অসাধারণ ধন্যবাদ আপনাকে। বিনয় বনার্জি আব্দুর রাজ্জাক রয়েছেন আমাদের সঙ্গে, নাসির উদ্দিন। আজকে যারা খেলা আয়োজন করেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আগামীতে আরো সুন্দর আয়োজন করা হোক। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর একটি কমেন্ট করার জন্য। অবশ্য এই মাঠেই কিন্তু আরো একটি ফুটবল আয়োজন করছে রত্না চা বাগান, যেটি গোল্ড কাপ এন্ড রৌপ্য কাপ ফুটবল টুর্নামেন্ট সম্ভবত আগামী 28 জানুয়ারি সম্ভবত সেটি শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এমডি কবরউদ্দিন সুমন ভাই শুভকামনা। সামিউল হোসেন ভাই কত মিনিট জানাবেন? আসলে এখন পর্যন্ত প্রথমার্ধের খেলা শেষে দ্বিতীয়ার্ধের কিছুটা সময় অতিবাহিত হয়েছে, কিন্তু কোনো দল গোল করতে সক্ষম হয়নি। এমডি কোথায় রয়েছেন? বাম প্রান্ত দিয়ে আক্রমণে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 7 নম্বর জার্সি ফুটবলার আড়াই মাইনাস, অবশ্য গোলমুখে তার আগে বলটি নিরাপদ গ্লাভসে নিয়ে নিলেন সবুজ। অনেকটা দক্ষ গোলরক্ষক তিনি। মধ্যমাঠে আক্রমণে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, ব্যারিস্টার সুমন ভাইয়ের নিয়ন্ত্রণে অবশ্য গোলমুখে কিক করেছিলেন সরাসরি সবুজ, তার নিরাপদ গ্লাভসে কোনো ঝুঁকি না নিয়ে সেটি তালুবন্দি করে নিলেন। অবশ্য একটু আড়াই শট হলে কিন্তু বিপদ হয়ে যেতে পারত প্রভাতী ক্রীড়া চক্রের, কিন্তু এই যাত্রা তারা রক্ষা পেল। চমৎকার একটি কিক নিয়েছিলেন কিন্তু ব্যারিস্টার সুমন ভাই নিজেই। বাম প্রান্ত দিয়ে চমৎকার ভাবে আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে কিন্তু আজকের খেলাটি অতিবাহিত হচ্ছে। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম প্রভাতী ক্রীড়া চক্র রত্নার মধ্যকার ম্যাচ এখন পর্যন্ত কিন্তু কোনো দল গোল নামের সেই সোনার হরিণটি অর্জন করে নিতে সক্ষম হয়নি, ফলে এখন পর্যন্ত 0-0 অবস্থায় খেলাটি বিরাজমান। অনেকে আসলে কমেন্ট করতেছেন ভাই গোল কেন হয় না, গোল কেন হয় না। অবশ্য ফুটবল হচ্ছে গোলের খেলা, ফুটবল হচ্ছে উন্মাদনার খেলা, ফুটবল হচ্ছে উত্তেজনার খেলা। অবশ্য উভয় দল কিন্তু গোল করার জন্য মরিয়া হয়ে রয়েছে এবং তারা তাদের ফুটবলের যে কারুকাজ সেটি মাঠে প্রদর্শন করতেছে, কিন্তু এখন পর্যন্ত সেই গোল নামের হরিণটি তারা অর্জন করে নিতে সক্ষম হয়নি। যখন তখন গোল হয়ে যেতে পারে। আসলে উভয় দল কিন্তু শানে লড়াই, যার জন্য কিন্তু এখন পর্যন্ত কোনো দল গোল করছে কমে বলতে না বলতে আক্রমণে প্রভাতী ক্রীড়া চক্র এখানে বিপদ সীমানা ঘুরছে বল, ডিফেন্ডার সেখানে কোনো ঝুঁকি না নিয়ে ক্লিয়ার করলেন। বাম প্রান্ত দিয়ে ঢুকে পড়েছে 7 নম্বর জার্সি ফুটবলার, মাইনাস করেছেন জাকেরকে উদ্দেশ্য করে, জাকের কাটিং করে আবার দিয়েছেন তার সহযোগী খেলোয়াড়কে উদ্দেশ্য করে, ভুল পাস, সেখানে বল পেয়ে গেলেন সামাদ, কাটিং করে মাইনাস করেছেন তার সহযোগী খেলোয়াড়কে উদ্দেশ্য করে, চমৎকার ভাবে কাটিং করে নিজেদের মধ্যে আদান প্রদান, আবার বল পেয়ে গেলেন সামাদ, চমৎকার ভাবে খেলে যাচ্ছে কিন্তু প্রভাতী ক্রীড়া চক্র। প্রতিপক্ষকে কিন্তু বল যেন
বল পেয়ে গেলেন, আবার আকাশ কাটিং করে ভেতরে ঢোকার চেষ্টা, দেখা যাক কাকে দেবে দেখে শুনে, এখানে আকাশের নিয়ন্ত্রণে বল, আড়াই মাইনাস বিপদ সীমানা, অবশ্য এখানে বিপদ সীমানায় বল রয়েছে, ডান প্রান্ত দিয়ে চমৎকার ভাবে আক্রমণের প্রভাবিত ক্রীড়া চক্র, এখানে তাদের নিয়ন্ত্রণ, ডান প্রান্ত দিয়ে ঢুকে পড়েছেন কাটিং করে, কোনো ঝুঁকি না নিয়ে সেটি বলি করে সেটি কর্নারের মাধ্যমে ক্লিয়ার করে দিন। অবশ্য এই যাত্রা সামান্যের জন্য গোলকিপার সেটি বিপদ মুক্ত করলেন কর্নারের মাধ্যমে। দেখা যাক কর্নারকে কিন্তু আপনারা জানেন ফুটবলের হাফ চান্স বলা হয়, দেখা যাক সেই কর্নার থেকে কাঙ্ক্ষিত তারা গোলটি আদায় করে নিতে পারে কিনা। দ্বিতীয়ার্ধে কিন্তু খেলাটি জমে উঠেছে এবং পরপর কয়েকটি আক্রমণ করেছে প্রভাতী ক্রীড়া চক্র। অবশ্য গোলমুখে ঠিক করেছিলেন, গোলের সম্ভাবনা সেখানে রয়েছেন তানিম, এবং তানিম এবং জাকেরের মধ্যে কারাকারি, শেষমেশ মাইনাস করেছেন বাম প্রান্ত দিয়ে আকাশকে উদ্দেশ্য করে, আকাশ কাটিং করে ভেতরে ঢোকার প্রচেষ্টা দিয়েছেন তানিমকে উদ্দেশ্য করে, এখনো তানিমের নিয়ন্ত্রণে মাইনাস, প্রতিপক্ষের বিপদ সীমানায় গোলমুখে কিক করেছিল, অবশ্য একটি দুর্বল একটি কিক ছিল, সেটি যদি একটু হিট শট হতো তাহলে কিন্তু গোল হতে পারতো। এই যাত্রা রক্ষা পেল কিন্তু ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, গোলরক্ষকের নিরাপদ গ্লাভসে বল উঁচু লম্বা বলি মধ্যমাঠ পেরিয়ে বাম প্রান্ত দিয়ে দিয়েছেন তার সহযোগী খেলোয়াড়কে উদ্দেশ্য করে, প্রতিপক্ষ খেলোয়াড়ের মধ্যে কাড়াকাড়ি, দেখা যাক ক্লিয়ার করা হলো মধ্যমাঠে বল পেয়ে গেলেন সৌরভ জাসদের ফুটবলার ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, আর মাইনাস জাকেরকে উদ্দেশ্য করে দিয়েছিলেন, অবশ্য জাকের এবং তানিম বাধা হয়ে দাঁড়িয়েছিলেন সেখানে, আবার মধ্যমাঠে বল। দ্বিতীয়ার্ধে কিন্তু বেশ টানটান উত্তেজনাপূর্ণ খেলা আপনারা উপভোগ করতেছেন, জমে উঠেছে উভয় দল কিন্তু আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলে যাচ্ছে। এমডি জুড়ির লোকাল হিরোরা যে খেলতে পারে সেটির কোনো ব্যতিক্রম নয়, কিন্তু জুড়ির টিমে কিন্তু লোকাল হিরোরা বেশি রয়েছে, অবশ্য অনেকেই দু একজন ক্ষুদ্র নিগোষ্ঠী প্লেয়ার রয়েছেন, তাছাড়া সবাই কিন্তু জুড়ি উপজেলা প্রত্যন্ত অঞ্চলে যারা ফুটবল খেলে থাকেন, বিশেষ করে রয়েছেন আকাশ, রয়েছেন এমাদ, রয়েছেন সামাদ, রয়েছেন তানিম, রয়েছেন সাজন, যারা কিন্তু বন্ধুমহল ফুটবল একাদশের হয়ে খেলে থাকেন, তারা প্রত্যেকেই কিন্তু এই জুড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ফুটবলাররা, তারা কিন্তু আজকে সরাসরি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির প্রতিপক্ষে লড়াই করে যাচ্ছে। এখন পর্যন্ত কিন্তু তাদেরকে গোল করে নিতে সক্ষম হয়নি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, চমৎকার ফুটবল খেলে যাচ্ছে কিন্তু উভয় দল। বলতে না বলতে বাম প্রান্ত দিয়ে আকাশ কাটিং করে ভেতরে ঢোকার চেষ্টা, জুড়ি উপজেলার দক্ষিণ ভাগে যার বাড়ি এসে আকাশ বল পেয়ে গেলেন ব্যারিস্টার সুমন ভাই, দেখা যাক দুজন দলকে কাটিয়ে মাইনাস করেছেন, তার সহযোগী খেলোয়াড়কে উদ্দেশ্য করে মাইনাস করেছেন, আবার বল পেয়ে গেলেন আকাশ তার খেলোয়াড়দের অবস্থান থেকে শুনে কাকে দেবেন, মাইনাস করেছেন সামাদকে উদ্দেশ্য করে, আবার ব্যাক মাইনাস জার্সি নম্বর 7, দেখা যাক কাকে দেবেন, কাটিং করে নিজের ভেতরে ঢোকার চেষ্টা, মাইনাস করেছেন এমাদের উদ্দেশ্যে, এমাদ থেকে আকাশ চমৎকার আদান প্রদান আমরা দেখতে পাচ্ছি প্রভাতী ক্রীড়া চক্রে, কাটিং করে ভেতরে ঢোকার চেষ্টা, এখনো আকাশের নিয়ন্ত্রণে বল, দেখা যাক শেষমেশ কাকে নেন, অবশ্যই দিয়েছেন তার সহযোগী খেলোয়াড়কে উদ্দেশ্য করে ব্যাক মাইনাস, সরাসরি গোলকিপারের কাছে চমৎকার খেলে যাচ্ছে কিন্তু প্রভাতী ক্রীড়া চক্র, বলতে হবে কিন্তু শিয়ানে শিয়ানে লড়াই, যেখানে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি খেলে যাচ্ছে সেখানে কিন্তু কম যাচ্ছে না প্রভাতী ক্রীড়া চক্র, তারা অত্যন্ত সুন্দরভাবে কিন্তু সাজালো গুজালো আক্রমণের প্রচেষ্টা করে যাচ্ছে। বাম প্রান্ত দিয়ে অনেকে আক্রমণ করছেন, আসলে নজরুল ইসলাম ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। নাসির উদ্দিন কমেন্ট করেছেন, আমরাও দেখতে পাচ্ছি দর্শকরা কানায় কানায় ভর্তি মাঠ, আসলে দর্শকরা অনেক দর্শক রয়েছেন কানায় কানায় ভর্তি, তারপরে যদি বলি বিল্ডিং এর উপর এবং ছাদের উপর এবং এমনকি গাছের উপর থেকেও কিন্তু দর্শকরা ফুটবলকে ভালোবাসে, ফুটবলের টানে কিন্তু তারা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা খেলাটি উপভোগ করতেছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সেটি। প্রথমার্ধের খেলা শেষে দ্বিতীয়ার্ধে কিন্তু খেলাটি জমে উঠেছে, উভয় দল কিন্তু আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলে যাচ্ছে, এখনো কোনো দল কিন্তু কাঙ্ক্ষিত সেই বর্ণামে সুনাম নিয়ে আদা করে নিতে সক্ষম হয়নি, যে কোনো সময় কিন্তু যে কোনো দলের বিপদ হয়ে, বলতে না বলতে একজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন, অবৈধভাবে তিনি খেলেছিলেন অবশ্য ব্যারিস্টার সুমন একাডেমির
জনৈক ফুটবলার, তাকে আজকের অভিজ্ঞ রেফারি মুসা আহমদ সৈয়দ কিন্তু তিনি হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন। অনেকেই আসলে কমেন্ট করতেছেন ভাই গোল হয় না কেন, গোল হয় না কেন। অবশ্য আমরা আশা করতেছি একটি গোল, যে কোনো দলের কাছ থেকে একটি গোল আশা করছে যে অল্প কিছুক্ষণের মধ্যে, কিন্তু যে কোনো দল দুজন ফুটবলার সেখানে আকাশ এবং 7 নম্বর জার্সির ফুটবলার রয়েছেন। অবশ্য কি করেছিলেন গোল পোস্ট বরাবর, চমৎকার কি করেছিল অবশ্য, কিন্তু কিক থেকে কোনো দলই গোল আদায় করতে সক্ষম হয়নি। চমৎকার কিক ছিল অবশ্য প্রবাদী ক্রীড়া চক্রের। গোল পোস্টের সামান্য উপর দিয়ে বল চলে যায় মাঠের বাইরে, ফলে গোল কিক। জাকের এখনো জাকেরের নিয়ন্ত্রণে, দেখা যাক। দিয়েছেন সুমন ভাইকে উদ্দেশ্য করে, সুমন ভাই কাটিং করে ভেতরে ঢোকার চেষ্টা, সেখানে ক্লিয়ার করে দিলেন আকাশ। ডান প্রান্ত দিয়ে বলতে গেলেন প্রবাদী ক্রীড়া চক্রের জন্য ফুটবলার। অবশ্য আক্রমণ এবং পাল্টা আক্রমণ ক্লিয়ার করলেন। অবশ্য সেখানে মধ্য মাঠে এখনো রয়েছে, বল হেড করে ক্লিয়ার করার প্রচেষ্টা জনৈক ফুটবলার। আড়াআড়ি ভাবে দিয়েছেন তার সজীব খেলোয়াড়কে উদ্দেশ্য করে, ডান প্রান্ত দিয়ে প্রান্ত বদল করে, দেখা যাক কাটিং করে ভেতরে ঢুকে পড়ার চেষ্টা, এখনো তার নিয়ন্ত্রণে। অবশ্য সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছেন প্রতিপক্ষের জনৈক ফুটবলার, মাইনাস করেছেন। মধ্য মাঠ থেকে আক্রমণে প্রবাদী ক্রীড়া চক্র সামাদ প্রান্ত বদল করে দিয়েছিলেন তামিমকে উদ্দেশ্য করে। অবশ্য জাকের সেখানে কোনো ঝুঁকি না নিয়ে ক্লিয়ার করে দিলেন মধ্য মাঠে তার খেলোয়াড়দের অবস্থান থেকে শুনে। বেক মাইনাস আবার জাকের বাম প্রান্ত দিয়ে দিয়েছেন তার সহযোগী খেলোয়াড়কে উদ্দেশ্য করে, কাটিং করে দেখে শুনে কাকে দেবেন দেখা যাক। দিয়েছেন তার সহযোগী খেলোয়াড়কে 14 নম্বর জার্সির ফুটবলার, দিয়েছেন ব্যারিস্টার সুমন ভাইকে উদ্দেশ্য করে, চমৎকার ভাবে আলতো করে বাড়িয়ে দিয়েছেন সুমন ভাই ডান প্রান্ত দিয়ে। সেখানে রয়েছেন 17 নম্বর জার্সির ফুটবলার, অবশ্য গোলমুখে কিক করেছিলেন, সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছেন প্রতিপক্ষের আকাশ, ফলে সেটি কর্নারের মাধ্যমে ক্লিয়ার করলেন। কর্নার কিক লাভ করলো ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। দেখা যাক সেই কর্নার থেকে তারা গোল আদায় করে নিতে পারেন কিনা। অবশ্য দ্বিতীয়ার্ধে দেখিনি, কিন্তু দুটি দল কিন্তু জ্বলে উঠেছে, তারা তাদের ফুটবল নৈপুণ্য মাঠে প্রদর্শন করছে এবং অত্যন্ত সুন্দরভাবে তারা খেলে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো দল গোল করতে সক্ষম হয়নি। আমরা আশা করবো কিছুক্ষণের মধ্যে কিন্তু কোনো দল গোল আদায় করে নিবে। খেলার কিন্তু প্রথমার্ধ শেষ হয়ে দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছে, যে কোনো সময় কিন্তু খেলার শেষ বাঁশি বেজে উঠতে পারে। অবশ্য একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, জাকেরের পরিবর্তে কিন্তু অনেকজন খেলোয়াড় মাঠে প্রবেশ করলেন। নাম্বার 23 দেখা যাক বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছেন। গোলপোস্টের সামনে অবশ্য অনেকজন দেয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছেন, দেখা যাক কি করার জন্য প্রস্তুত ফুটবলার। গোলপোস্ট বরাবর কিক হয়েছিল, অবশ্য সেখানে ক্লিয়ার করা হলো। দেখা যাক থ্রোয়িং লাভ করলো ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, সেখানে ক্লিয়ার করে দিলেন সামাদ আবার থ্রোয়িং এর মাধ্যমে। আসলে মাঠের চতুর্পাশে দর্শক থাকা কিন্তু মাঠের আমরা কিছুটা দেখাতে ব্যর্থ হচ্ছি, সেজন্য আপনাদের কাছে আমরা দুঃখিত। আসলে অনেক মিডিয়ার বাইরেও রয়েছেন, সবাইকে আসলে সুযোগ দিতে হয়, তাই আমরা মাঠের সব দিকে আমরা দেখাতে পারছি না, সেজন্য আপনাদের কাছে দুঃখিত। আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর প্রচেষ্টা করতেছি। অনেকে কমেন্ট করছেন, আসলে আব্দুর রাজ্জাক রয়েছেন, লুকুশ মিয়া রয়েছেন, নাসির উদ্দিন, মুসা আহমেদ সৈয়দ আজকের প্রধান রেফারি, এবং সবাই নিরপেক্ষভাবে খেলা পরিচালনা করছেন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেটি বললেন আমরাও সেটি দেখতেছি যে মুসা আহমেদ সৈয়দ কিন্তু অত্যন্ত দক্ষ একজন রেফারি, শক্ত হাতের, কিন্তু তিনি নিরপেক্ষভাবে খেলাটি পরিচালনা করতেছেন। ডান প্রান্ত দিয়ে চমৎকার ভাবে আক্রমণে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, এখনো তাদের নিয়ন্ত্রণে বলতে গেলে 7 নম্বর জার্সির ফুটবলার মাইনাস করেছেন সজীব খেলোয়াড়কে উদ্দেশ্য করে। অবশ্য সেখানে এমাদ পুরো ঝুঁকি না নিয়ে সেটি থ্রোয়িং এর মাধ্যমে ক্লিয়ার করে দিলেন।
মধ্যমাঠ থেকে আক্রমণে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি আলতোভাবে বাড়িয়ে দিয়েছেন, সেখানে ব্যারিস্টার সুমন ভাই রয়েছেন অবশ্য, সেখানে যিনি ফুটবলার কিক নিয়েছিলেন 12 নম্বর জার্সির ফুটবলার, গোলবারের অনেকটা উপর দিয়ে আসলে এলোপাতাড়ি কিক ছিল, ফলে গোলবারের অনেকটা উপর দিয়ে বল চলে যায় মাঠের বাইরে, ফলে গোল কিক লাভ করলো প্রবাদী ক্রীড়া চক্র জুড়ি। অনেকে কমেন্ট করতেছেন ভাই ভুল হয়েছে কিনা, আসলে প্রথমার্ধের খেলা শেষে কিন্তু দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে খেলা পৌঁছে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো দল গোল করতে সক্ষম হয়নি। অনেকে কমেন্ট করতেছেন আসলে জুড়ি প্রবাদী ক্রীড়া চক্র রত্না জুড়ির হয়ে কারা খেলছেন, অবশ্য পরিচিত মুখ অনেকে চিনে থাকবেন, কিন্তু বিশেষ করে যাদের নাম না বললেন প্রবাদী ক্রীড়া চক্র হয়ে আজকে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির বিপক্ষে রয়েছেন সামাদ, রয়েছেন এমাদ, রয়েছেন তানিম, সাজন, আকাশ এবং কুদরনি গোষ্ঠীর প্লেয়াররাও রয়েছেন সাজন, রয়েছেন লোকাল হিরো সবুজ, প্রত্যেকেই কিন্তু এই জুড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে কিন্তু তারা ফুটবল খেলে থাকেন। তারা কিন্তু আজকে সরাসরি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির বিপক্ষে মাঠে কিন্তু তারা অবস্থান করতেছেন এবং তাদের ফুটবল নৈপুণ্য প্রদর্শন করে এখন পর্যন্ত কিন্তু তাদের গোল পোস্টে কোনো গোল করে নিতে পারেনি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, সেই হিসাবে বলা যেতে পারে চমৎকার ভাবে তারা খেলে যাচ্ছে। কিন্তু যেখানে দর্শকরা আশা করেছিল ব্যারিস্টার সুমন একাডেমি কমপক্ষে 3 থেকে 4টি গোল দিতে সক্ষম হবে প্রবাদী ক্রীড়া চক্রকে, কিন্তু আসলে সেটি হয়নি। অনেকটা শক্ত অবস্থানে আছে আসলে প্রবাদী ক্রীড়া চক্র, অনেকটা সুন্দরভাবে তারা খেলা উপহার দিয়ে যাচ্ছে, যার জন্য আসলে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এখন পর্যন্ত গোল করে নিতে সক্ষম হয়নি। প্রতিপক্ষের প্রত্যেকটি আক্রমণ তারা কিন্তু নস্যাৎ করে দিচ্ছে, চমৎকার ভাবে আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে কিন্তু খেলাটি অতিবাহিত হচ্ছে। অনেকে রয়েছেন আমাদের সঙ্গে কমেন্ট করতেছেন, আসলে সবার কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না। নাসির উদ্দিন রয়েছেন, ধন্যবাদ আপনাকে। এমডি জাহিদুল হাসান, শম্ভু, উমন্ডা, আরো অনেকে রয়েছেন, সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আবার আক্রমণে ডান প্রান্ত দিয়ে আক্রমণে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি আড়াআড়িভাবে মাইনাস করেছিলেন ব্যারিস্টার সুমন ভাইকে উদ্দেশ্য করে, অবশ্য সেখানে ডিফেন্ডার সেটা ক্লিয়ার করে দিলেন। আবারও আক্রমণে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি আড়াআড়িভাবে মাইনাস করেছেন গোল পোস্ট বরাবর, এখনো বিপদ সীমানায় বল এবং শেষমেশ ক্লিয়ার করা হলো। বাম প্রান্ত দিয়ে অবশ্য আক্রমণ এবং পাল্টা আক্রমণ, চমৎকার ভাবে আক্রমণে রত্না চা বাগান, দেখা যাক চমৎকার ভাবে কেউ কাউকে যেন ছাড় দিচ্ছে না, উভয় দল কিন্তু চমৎকার ভাবে খেলে যাচ্ছে আজকের এই ঐতিহ্যবাহী রত্না ফুটবল মাঠে। বাম প্রান্ত দিয়ে আক্রমণে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তার সহযোগী খেলোয়াড়কে উদ্দেশ্য করে 12 নম্বর জার্সির ফুটবলার, উদীয়মান তরুণ ফুটবলার, তিনি কয়েকটি আক্রমণ সারানোর চেষ্টা করেছিলেন, অবশ্য চমৎকার ভাবে আজকে খেলে যাচ্ছেন ব্যারিস্টার সুমন একাডেমি সেই 12 নম্বর জার্সির ফুটবলার। মাইনাস করেছেন তার সহযোগী খেলোয়াড়কে উদ্দেশ্য করে, বাম প্রান্ত দিয়ে অবশ্য থ্রোয়িং লাভ করলো প্রবাদী ক্রীড়া চক্র। অনেকে কমেন্ট করতেন, নাসিরউদ্দিন সকল মিডিয়া ভাইদের প্রতি শুভেচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। অবশ্য বাম প্রান্ত দিয়ে আক্রমণে প্রবাদী ক্রীড়া চক্র, দেখা যাক বাম প্রান্ত দিয়ে আড়াই মাইনাস করার প্রচেষ্টায় ছিলেন, অবশ্য সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ব্যারিস্টার সুমন একাডেমির জনৈক ফুটবলার। অবশ্য কর্নার কিক, সম্ভবত কর্নার কিক আদায় করে নিল প্রবাদী ক্রীড়া চক্র, দেখা যাক এই যাত্রায় তারা গোল আদায় করে নিতে সক্ষম হয় কিনা। উভয় দল কিন্তু বেশ কয়েকটি কর্নার কিক লাভ করে নিয়েছে, কিন্তু তারা সেই কর্নার থেকে এখন পর্যন্ত কোনো গোল করে নিতে সক্ষম হয়নি, ফলে খেলার অবস্থা এখন পর্যন্ত ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 0, পক্ষান্তরে কিন্তু প্রবাদী ক্রীড়া চক্র রত্না জুড়ি 0।